কিয়ামতের ময়দানের ব্যাপারে আল্লাহর নবী বলেন এত ভয়ঙ্কর হবে। আল্লাহ কোরআনে বলেন 50 আলফা সানা, একটা দিন হবে 50,000 বছরের সমান। তবে চিন্তা নাই, আল্লাহর নবীর সাহাবা বলে হুজুর এত বড় দিন সহ্য করা যাবে না। আল্লাহর নবী কয় ও সাহাবাদের দল, চিন্তা কোনো কারণ নাই। তোমাদের কাছে এই 50,000 বছর কেমন মনে হবে জানো? এক ওয়াক্ত নামাজ আদায় করলে যতটুকু মনে হয়, এই 50,000 বছর তোমার কাছে এতটুকু মনে হবে। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? কিয়ামতের ময়দানের জন্য অপেক্ষা করতেই হবে। ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। ওয়া ইয়াকুলুনা, বেঈমানরা মুসলমানদেরকে বলে, মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, কিয়ামত কখন হবে? কিয়ামতের ওয়াদাটা কখন আসবে? তোমরা যদি সত্যবাদী হও। এই মুসলমানের দল বলো কিয়ামতটা কখন হবে? সত্যবাদী হলে আমাদেরকে জানাও। বেঈমানরা বলে আল্লাহকে বলো কিয়ামতের ওয়াদাটা বাস্তবায়িত করার জন্য। বেঈমানরা মুসলমানদেরকে বলে আল্লাহকে বলো কিয়ামতের ওয়াদা যদি বাস্তবায়নের সম্ভব হয়, দুনিয়ার মধ্যে বলো কিয়ামতের ওয়াদাটা যেন আল্লাহ ঘটায়। আল্লাহ নবীকে জবাব দিয়ে দেয়, হাবিব আপনি জানায়া দেন, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ। কিয়ামত কখন হবে? কিয়ামতের ব্যাপারটা দুনিয়ার মানুষ জানে না। কিয়ামতের ব্যাপার, কিয়ামতের জ্ঞান, কিয়ামতের ইলম বিদ্যা একজনের, তিনি হলেন আল্লাহ। কিয়ামতের ব্যাপার কে জানেন? ইমাম মালিক, মদিনার ইমাম, অনেক বড় আলেম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। কুল্লু আহাদিন ইয়ারিজু লাহু, সবাই ইমাম মালিকের কাছে আবদার জানায়, ও ইমাম মালিক চলেন আমাদের এলাকায় বয়ান করবেন। মদিনার বাহিরে উনি 1 মিনিটের জন্য যাইতে রাজি না। এই জন্য ইতিহাস প্রমাণ করে ইমাম মালিক শুধুমাত্র হজ করার জন্য মক্কায় যায়, মদিনায় থেকে বের হয় না। জনগণ প্রশ্ন করে, ও ইমাম মালিক মদিনা থেকে আপনি কেন বের হন না? ইমাম মালিক জবাব দেয়, আমি আল্লাহর কাছে এই আশা রাখি আমার মরণটা যেন মদিনার মধ্যে হয়ে যায়। ইমাম মালিক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জনগণ আমাকে দুনিয়ার মধ্যে অনেক জায়গায় নিয়ে যেতে চায়, মদিনার বাহিরে নিতে চায়, মদিনার বাহিরে তারা আমার কাছ থেকে বিদ্যা শিখতে চায়। আল্লাহ যদি আপনি জানায়া দিতেন আমার মরণটা কবে, আমি ওই দিন মদিনার বাহিরে যাইতাম না, এর আগে পরে আমি বাহিরে যাইতাম। কারণ আমার ভয় হয় মদিনার বাহিরে গেলে যদি আমার মরণ হয়ে যায়। আমি চাই আমার নবীর এই পবিত্র ভূমির মধ্যে আমার মরণ হবে এবং আমার কবরটাও যেন মদিনার মধ্যে হয়ে যায়। স্বপ্নে ইমাম মালিক আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা আমুতু, আমি কবে মারা যাব? আল্লাহর নবী মৌখিক কোনো জবাব দিলেন না। আরাহু খামসাতা আসাবিয়া, নবী নিজের 5টা আঙ্গুল দেখায় দিলেন হাতের। কয় আঙ্গুল? ইমাম মালিক অবাক হয়ে যায়, আল্লাহ নবী কেন আমাকে 5টা আঙ্গুল দেখায়? স্বপ্ন ভাঙার পর ইমাম মালিক পেরেশান হয়ে যায়। উলামায়ে কেরামের কাছে প্রশ্ন করে, কেউ কয় আপনি আর 5 মাস বাঁচবেন, কেউ কয় 5 বছর, কেউ কয় 5 ঘন্টা, কেউ কয় 5 মাস, 5 সপ্তাহ, 5 দিন বাঁচবেন। ইমাম মালিকের মনের মধ্যে ইতমিনান হয় না। খাদেমকে ডাক দিয়া কয়, ও খাদেম, জামানার সবচেয়ে স্বপ্নের ব্যাখ্যাকারক ইমামুল মুআব্বিরিন আল্লামা মুহাম্মদ ইবনে সিরিনের কাছে যাও। ওই স্বপ্নের ব্যাখ্যাকারকের কাছে গিয়ে বলবা
কেউ যদি স্বপ্নে আল্লাহর নবীকে বলে আমার মরণ কবে হবে, জবাবে যদি আল্লাহর নবী 5টা আঙ্গুল দেখায়, এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে? গোলাম ইমামুল মুআব্বিরিন আল্লামা মুহাম্মদ ইবনে সিরিনের কাছে যায়। যাওয়ার পর প্রশ্ন করে, ও জামানার স্বপ্নের শ্রেষ্ঠ ব্যাখ্যাকারক, তাড়াতাড়ি আমাকে আপনি জানায়া দেন, কেউ যদি আল্লাহর নবীকে প্রশ্ন করে স্বপ্নে আমার মরণ কবে হবে, আল্লাহর নবী যদি 5 আঙ্গুল দেখা দেয়, এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে? ইমামুল মুআব্বিরিন আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন প্রশ্ন করলেন, আগে বলো স্বপ্ন কে দেখছে? গোলাম জবাব দেয়, মনে করেন আমি দেখছি। ইমাম মালিক কয় না, স্বপ্নের ব্যাখ্যাকারক কয় না, তুমি এত ভালো স্বপ্ন দেখতে পারো না। সুবহানাল্লাহ। গোলাম দৌড়ে আসে ইমাম মালিকের কাছে, আইসা বলে, আপনার নাম না বললে মনে হয় স্বপ্নের ব্যাখ্যা পাওয়া যাবে না। কয় যাও এবার আমার নামটা বলবা। দৌড়ে গিয়ে কয়, ও স্বপ্নের ব্যাখ্যাকারক, স্বপ্ন আমি দেখি নাই, দেখছে ইমাম মালিক। এবার স্বপ্নের ব্যাখ্যাকারক কয়, হ্যাঁ, এত ভালো স্বপ্ন ইমাম মালিকই দেখতে পারে, উনি ছাড়া অন্য কেউ দেখতে পারে না। যাও ইমাম মালিককে গিয়ে জানা দাও, নবীর কাছে প্রশ্ন করছে আমার মরণ কবে হবে, নবী 5 আঙ্গুল দেখা দেয়। এর অর্থ হলো আল্লাহ নবী বুঝায়, ও ইমাম মালিক, 5টা বিষয় এমন আছে যেই বিষয়গুলা দুনিয়ার কোনো মানুষ জানে না, নবী জানে না, ওলি জানে না, কেউ জানে না। 5টা বিষয়, এই 5টা বিষয় জানে একজন, তিনি হলেন কে? খামসাতুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, 5টা বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। 1 নাম্বার, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুল গায়ব, গায়েবের যত বিষয় আছে সব কিছু আল্লাহর কাছে। 1 নাম্বার, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে এই ব্যাপারটা কেউ জানে না, জানে একমাত্র আল্লাহ। 2 নাম্বার, ওয়াইনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন কি পরিমাণ হবে জানে আল্লাহ। 3 নাম্বার, ওয়ায়ালামু মা ফিল আরহাম, তোমার মায়ের পেটের মধ্যে সন্তান ছেলে হবে না মেয়ে হবে জানে আল্লাহ। 4 নাম্বার, ওয়ায়ালামু মা তাকসিবু গাদা, আগামীকাল তুমি কি উপার্জন করবা এটা আল্লাহ জানে। 5 নাম্বার, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, তুমি কোন জমিনে মৃত্যুবরণ করবা কেউ তুমি জানো না, জানে একমাত্র আল্লাহ। 1 নাম্বার, কিয়ামত কখন হবে কেউ জানে না। 2 নাম্বার, বৃষ্টি কখন কি পরিমাণ হবে কেউ জানে না। 3 নাম্বার, মায়ের পেটের সন্তান রেহেমের মধ্যে আসার পর ছেলে হবে না মেয়ে হবে কেউ জানে না। 4 নাম্বার, আপনি আগামীকাল কি কামাই করবেন আল্লাহ জানেন। 5 নাম্বার, কোথায় কোন জমিনে মারা যাবেন এটা আল্লাহ জানেন। নবী 5 আঙ্গুল দেখা দেয়, ও ইমাম মালিক, এই 5টার মধ্যে একটা হলো মরণ। এই মরণ কবে হবে এটা আমি জানি না, কেউ জানে না। মরণ সহ 5টা বিষয় আছে এমন, এই 5টা বিষয় জানে একমাত্র একজন, তিনি হলেন আল্লাহ। তাহলে প্রশ্নের জবাব পেয়ে গেছে ইমাম মালিক, মরণের ব্যাপার আমি জানি না, কে জানে? তবে কিয়ামত কখন হবে এটা নবীও বলতে পারে নাই, কিছু আলামত বলছে। কি বলছে বলেন তো? 1 নাম্বার, বুইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইন, আল্লাহর নবী বলেন আমার দুনিয়াতে আগমনটাই কিয়ামতের আলামত। নবীজি বলেন বুইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইন, যাম্মাস সাবাবাতা ওয়াল মুস্তা, আল্লাহর নবী এই 2টা আঙ্গুল একসাথে মিলানোর পর বললেন এই 2 আঙ্গুল, এই 2টার মাঝে দেখেন একটা সামান্য বড়। নবীজি বলেন আমি আর কিয়ামতের মাঝখানে এই সামান্য ব্যবধান, আঙ্গুল একটা আরেকটার চাইতে সামান্য বড়। নবী বলেন এইটার চাইতে যেমন সামান্য বড় দেখা যায়, আমি এবং কিয়ামতের মাঝখানে এই সামান্য সময় ব্যবধান,
এরপর নবী বলেন ওয়া মাউতি, আমার মরণ হয়ে যাওয়া এটাও কিয়ামতের আলামত। 3 নাম্বার ওয়া ফাতহু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসটা মুসলমানদের হাতে বিজয় হওয়া, এটাও হবে কিয়ামতের আলামত। হযরত ওমরের জামানায় বাইতুল মুকাদ্দাস বিজয় হয়ে গিয়েছে। এরপর নবী বলেন ইন্না বাইনা ইয়াদাইস সাআতি ফিতানান কাকিতুল লাইলিল মুজলিম, আল্লাহর নবী বলেন ফিতনা এমন ভাবে উম্মতের উপর আসবে রাতের অন্ধকারের মতো।